পিঙ্কি নামে একজন কলেজ ছাত্রী, তার লাশ পাওয়া গেল তার প্রেমিকের বাসার পানির ট্যাঙ্কি। খবরটা পড়ছিলাম মাত্র 3-4 দিন আগের আমাদের একটা দৈনিক পত্রিকার একটা খবর, যেটা আরো অনেক পত্রিকায় চেপেছে। আমি যদি বলি এই মৃত্যুর জন্য অবশ্যই প্রেমিক দায়ী, অ্যাট দ্য সেম টাইম আমাদের সমাজ দায়ী, যে সমাজ নিরবিচ্ছিন্নভাবে বছরের পর বছর কাছে আসার এমন একটা ভ্রান্ত গল্প বলছে, যেটা ভালোবাসার নামে অনেক ক্ষেত্রে প্রতারণা, স্বাধীনতার নামে অনেক ক্ষেত্রে নিরাপত্তাহীনতা, কখনো ধর্ষণ, গুম খুনের গল্প। দেখুন, আপনারা নাটক সিনেমাতে ভালোবাসার কাছে আসার গল্প দেখেন। আমরা যারা কাউন্সেলিং করি, যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, সম্পর্ক নিয়ে কাজ করি, আমরা কিন্তু অনেক কাছে আসার পরে বিপদের গল্প, কাছে আসার পরে সংঘাতের গল্প আমরা দেখি। সো আমাদের গল্পটাও আজকে একটু শুনেন। আমরা কি বলতে চাই? হয়তো আপনার মেয়েটা জানে বেঁচে যাবে, হয়তো আপনার ছেলেটা প্রতারণা থেকে বেঁচে যাবে। প্রচুর পরিমাণে ছেলে মেয়েকে গত 10-15 বছরে নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে আমরা বলছি প্রেম করো, যৌন স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। তা আপনি যে এই যে স্বাধীনতার কথা বলছেন, আপনি তো একটা 15 বছরের কিশোর বা কিশোরীকে বিয়ে করতে উৎসাহিত করছেন না নাটক সিনেমার মাধ্যমে। তাকে প্রেম করতে কেন উৎসাহিত করছেন? আপনি কেন মনে করছেন যে সে বিয়ে করার মতো বুদ্ধিসম্পন্ন না, কিন্তু সে প্রেম করার মতো, সহবাস করার মতো তার বুদ্ধি বিবেচনা হয়ে গেছে? আমার একটা পেশেন্ট, ছদ্মনাম, তারও ছদ্মনাম দিলাম আমি তানিয়া, তাকে একটা তার স্কুলের ফ্রেন্ডরা বলতো, তোকে তো মনে হয় কেউ পছন্দ করে না, তোর কোনো প্রেমিক নাই কেন? তখন সে একটা ছদ্মনাম লিটনের প্রেমে পড়লো, যে তার থেকে 4 বছরের বড়। এটা 14 বছরের মেয়ে কি বা বোঝে? লিটন তাকে বলল, একদিন 2 দিন গল্প করলো, লিটন তাকে নিয়ে লিটনের ফ্ল্যাটে গেল, লিটন আর তানিয়া গেল সেইখানে। লিটন আর তানিয়া যখন একটা সম্পর্কে লিপ্ত হইলো, লিটন জোর করলো। সেই সম্পর্ক থেকে যখন তানিয়া ফেরত আসলো, এই তানিয়ার কাউন্সেলিং কে করবে? এই তানিয়ার ডিপ্রেশন কে বুঝবে? তানিয়া যখন বুঝলো যে তাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিছে, এটা যে তার একটা লাইফ লং ট্রমা, এই ট্রমাটায় তাকে কে সাহায্য করতেছে? তখন কোন কাছে আসার গল্প আপনি তাকে বলবেন? এখন সে যখন কারো কাছে কথা বলতে যাচ্ছে, তখন সমাজ তাকে বলতেছে, তানিয়া তুমিই তো গেছিলা, তোমারই তো ভুল। একটা 14-15 বছরের মেয়ের কতটুকু ভুল আসলে ভুল, কতটুকু ঠিক আসলে ঠিক? সমাজকে তো দেখতে হবে, আমি আমার বাচ্চাকে, আমি আমার কিশোর কিশোরীকে আমি কি গল্প বলতেছি। দোষ দেওয়াটা তো খুব সহজ, নিরাপত্তা দেওয়াটা তো খুব কঠিন। কিন্তু নিরাপত্তা যদি আমি না দিই, আমি তাকে কি স্বাধীনতার গল্প বলতেছি? কেন সমাজ তার দায় সরায় নিবে? হ্যাঁ, ভালোবাসার গল্প তো আমরা বলবোই। ভালোবাসার গল্প, আমরা স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প বলি, আমরা বিয়ে করার জন্য বা বিয়ের পরে ভালোবাসার গল্প বলি, যে ভালোবাসা, যে পরিবারের বন্ধন সমাজ, রাষ্ট্র, আইন সবকিছু দ্বারা স্বীকৃত। কিন্তু যখন আমি লিটনের ফ্ল্যাটের গল্প, যখন আমি ফাঁকিবাজির গল্প, একসাথে 2-3 জনের সাথে প্রেম করার গল্প, হোটেল রিসোর্টের বিচ্ছিন্ন প্রেমের গল্পগুলোকে যখন আমি নিয়ে আসতেছি আমাদের সামনে, আমাদের সমাজ কি দায় এড়াতে পারে যে এই বিভিন্ন কিশোরের এই ধর্ষণের, গুম হওয়ার, লাশ হওয়ার ঘটনাগুলোর জন্য আমরা দায়ী না? এই ভুল মূল্যবোধ গুলো ছড়ানোর জন্য? কেউ হয়তো বলতে পারেন যে ভাই, ধর্ম নিয়ে আসতেছেন কেন? ধর্ম আপনি বাদ দেন, ধরেন আমরা এই ভিডিওর জন্য আমরা মেনে নিলাম ধর্ম যার যার, ফাইন। সমাজ তো সবার। আমরা সমাজে কোন মূল্যবোধটা ছড়াচ্ছি, সেটা আপনার সন্তানকে এফেক্ট করে, আমার সন্তানকে এফেক্ট করে। আপনার কি কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স আছে বা কোনো সাইকোলজিক্যাল স্টাডি আছে যেটার মাধ্যমে আপনি যে যৌন স্বাধীনতার, সহবাসের স্বাধীনতার গল্প বলতেছেন, তাতে মানুষের আসলে মুক্তি পায়? কোন গল্প আপনি বলবেন? আচ্ছা, একটা একটা থেকে শুরুই করি না। 1935 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর জেডি আরবিন, উনি বই লেখছেন সেক্স অ্যান্ড কালচারের। সবচেয়ে একটা বিরাট একটা কাজ অ্যাজ এন অ্যানথ্রোপোলজিস্ট উনি করেছেন। গত 5,000 বছরে কোন সমাজ, সভ্যতা, কোন পরিবার বন্ধনের মাধ্যমে সামনের দিকে প্রোগ্রেস করছে, উন্নতি করছে, আর কোনগুলো অবনতি করছে। এবং উনি দেখাইছে গত 5,000 বছরে প্রত্যেকটা ক্ষেত্রে যেইখানে পরিবারের বন্ধন শক্ত ছিল, যেখানে পরকীয়া কম ছিল, যেখানে ডিভোর্স কম ছিল, এবং যেখানে পরিবারের বন্ধনে সুস্থ সন্তান বেড়ে উঠছে, বাবা মার মধ্যে সন্তানে, সেই সোসাইটি গুলা গত 5,000 বছরে অ্যাক্রস দ্য গ্লোব সেগুলা সামনের দিকে প্রোগ্রেস করছে। আর যে সোসাইটি গুলা পরিবার কাঠামোকে ভেঙে ফেলছে,
সবার জন্য সহবাসকে ওপেন করে দিছে, যেখানে সেখানে জাস্ট কনসেন্ট হইলেই হবে। সেই 3 জেনারেশনের মধ্যে সেই সিভিলাইজেশন গুলো পড়ে গেছে। আজকে আমরা ইউরোপ এবং আমেরিকা থেকে অনেক ভালো কিছু শিখতে পারি। এট দ্য সেম টাইম আমরা ওদের পরিবার গঠনের পতনের সাথে তাদের যে পতন, সেই পতনটাকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অনেক স্ট্যান্ডার্ডে তারা বাংলাদেশের থেকে সামনের দিকে আছে, কিন্তু ওদের কিছু কিছু মূল্যবোধ ওদের নিজেদেরই পতনের কারণ। মুশকিলটা হইল আমরা ইউরোপ আমেরিকা থেকে হার্ড ওয়ার্কিং অথবা পাংচুয়ালিটি এগুলো আমরা শিখতেছি না। আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে কি যেগুলো তাদের অবনতির কারণ। প্রমাণ কোথায় অবনতির কারণ? আপনি একটা বই পড়েন না, যেমন আপনার আমেরিকান হুকআপ কালচার, রাইট? আমেরিকান হুকআপ কালচার ইউনিভার্সিটির একজন সোশিওলজি প্রফেসর ইউএসএল লিখেছে, আপনি বইটা পাবেন। ওই বইতে উনি ক্লিয়ারলি দেখিয়েছে যে আমেরিকার একটা যে কলেজ ক্যাম্পাস কালচার, যেটা কমপ্লিটলি যৌন স্বাধীনতা দিয়েছে ছেলেদেরকে এবং মেয়েদেরকে। সেইখানে মেয়েরা তাদের 4 বছর পড়াশোনার পরে যখন তারা মুক্তভাবে ছেলে মেয়েরা সহবাস করে, তখন বেশিরভাগ নারী, মোর দেন 60% মেয়ে নিজেদেরকে অ্যাবিউজড, ইউজড, টর্চার্ড মনে করে, কিন্তু তারা কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারে না। ঠিক যেমন তানিয়া কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারে নাই, কারণ তাদেরকে ম্যানিপুলেট করা হয়েছে। এই ম্যানিপুলেশনটা কারা করে? কিছু দুষ্ট ছেলে পেলে। দেখেন, পুরুষদের মধ্যে অনেক দুষ্ট মানুষ আছে, হ্যাঁ, পুরুষদের মধ্যে অনেক দুষ্ট ছেলে আছে, কিন্তু সবচেয়ে দুষ্ট ছেলেরা নারীদের স্বাধীনতা দিতে চায়, নিরাপত্তা দিতে চায় না। সবচেয়ে দুষ্ট পুরুষরা চায় যে মেয়েরা রাত 2টার সময় ঢাকার রাস্তায় হাঁটুক, কিন্তু রাত 2টার সময় ঢাকার রাস্তায় ওই মেয়ের নিরাপত্তা কিন্তু সে দিবে না। অনেকটা বনের একটা অদ্ভুত গল্পের মতো, যেই বনের গল্পে সকল শিয়াল একসাথে আসছে এবং তারা সিংহকে বলতেছে যে আমরা বনের সমস্ত মুরগির স্বাধীনতা চাই, যেন আমরা মুরগিকে ভোগ করতে পারি। এটা বোঝা উচিত যে এই স্বাধীনতা কার জন্য, কার সুবিধার জন্য। আমি অবশ্যই আমি আমার মেয়ের স্বাধীনতা চাই, আমি আমার বোনের স্বাধীনতা চাই, বউয়ের স্বাধীনতা চাই, কিন্তু যখন আমার সমাজের সব জায়গায় নিরাপত্তা নাই, আমি তো আগে নিরাপত্তা নিয়ে কথা বলবো। আমি যদি লিটনের ফ্ল্যাটে নিরাপত্তা দিতে না পারি, আমি কেন লিটনের ফ্ল্যাটে যাওয়ার স্বাধীনতা আমি তানিয়াকে গল্প শোনাবো, অ্যাজ ইফ তুমি এটার মাধ্যমে তুমি মুক্ত হয়ে যাবা, তুমি মুক্ত মনা হবা। সে কিসের মুক্ত মনা হচ্ছে আসলে? এই যে পিঙ্কি মেয়েটা মারা গেল, এরকম প্রচুর মেয়ে প্রতি বছর মারা যায় কেন? কারণ সবাই মারা না গেলেও অনেকে ডিপ্রেশন থেকে সুইসাইড করে, অনেকে ডিভোর্স হয়। এবং এটার ইভেন পরবর্তী ধাপে কি দেখেন, একটা সমাজে যখন প্রচুর পরিমাণে পরকীয়া বাড়তে থাকে, সহবাস বাড়তে থাকে মুক্তভাবে, তখন আমরা কি দেখতে পাই? পরিবারের বিয়ের বন্ধনগুলোই ভেঙে যায়। কেন? কারণ আমরা এখন যখন কাউন্সিলিং করি, আমরা দেখতে পাই যে যারা বিয়ে করতেছে, এটা তার 4th বয়ফ্রেন্ড অথবা এটা তার 3rd গার্লফ্রেন্ড, এবং তারা বিয়ের 1-2 বছরের মধ্যে সে তার প্রাক্তনের কাছে ফেরত যেতে চায়, কারণ তার প্রাক্তনের কথা তার মনে পড়ে। আমরা তো মানুষ, সহবাস তো শুধু একটা শারীরিক কোনো কর্ম না, এটার সাথে আমাদের ইমোশন, এটার সাথে আমাদের সাইকোলজি ডিপলি জড়িত। আপনি তো এটাকে শুধুমাত্র একটা কোক পেপসি খাওয়ার মতো, কুকাপসে বা মানে কোনো একটা অনলাইনে অর্ডার দিয়ে খাওয়ার মতো করে আপনি তো সহবাসকে একটা ফিজিক্যাল, শুধুমাত্র একটা ফিজিক্যাল এলিমেন্ট হিসেবে আপনি রাখতে পারেন না। এটা জাস্ট একটা মুভি দেখতে যাওয়ার মতো, ডেটিং এ যাওয়ার মতো না। র্যান্ডম ফিলিংস যত বাড়বে, ডিপ্রেশন তত বাড়বে, ডিভোর্স তত বাড়বে, বাচ্চারা পরের জেনারেশন তত বেশি সাফার করবে। সো আমি যেটা অল ইন অল আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা একটু বোঝার চেষ্টা করি যে সমাজে সবসময় কিছু প্রতারক পুরুষ আছে। তাদের থেকে পুরুষদের নিরাপত্তা দরকার, নারীর নিরাপত্তা দরকার, সবার নিরাপত্তা দরকার। হ্যাঁ, আমি ভালোবাসার কাছে আসার গল্প বলবো, কিন্তু ভালোবাসার কাছে আসার গল্পের মধ্যে তো আমার একটা ব্যালেন্স থাকতে হবে যে ভাই কোনটা নিরাপদ। আমি একদিকে ছেলে মেয়েকে গুড টাচ ব্যাড টাচের কথা বলতেছি, আর একদিকে আমি তাকে লিটনের ফ্ল্যাটে যাওয়ার কথা ব্যাপারে আমি তাকে উৎসাহিত দিচ্ছি নাটক সিনেমার মাধ্যমে। আমি করতেছিটা কি ছেলে মেয়েকে? আমি তো বেসিক্যালি তাকে ম্যানিপুলেট করতেছি অ্যাজ এ সোসাইটি। আমি তাকে এমন কিছুকে স্বাভাবিক বলতেছি যে জিনিসটা তার জন্য আসলে অস্বাভাবিক, শুধু অস্বাভাবিক না, ভয়ঙ্কর। তো আমি তাকে মাস্ক পরে হাঁটতে বলতেছি, কিন্তু এই সেম মেয়েটা যখন স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, তার কোনো বয়ফ্রেন্ড নাই বলে তাকে সে বুলিড হচ্ছে, কারণ সমাজটাকে আমরা সেভাবে তৈরি করছি। কাউন্সিলিং এ অনেক তানিয়ারা, কাউন্সিলিং এ অনেক ছদ্মনাম আহসান নামের ছেলেরা যারা বিয়ে করেনি, তারা এসে বলে আমার বন্ধুরা আমাকে বুলি করে, ছোট করে, হেয় করে, কারণ আমার তো কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই।
কেন এই সমাজ বুলি করে? আজকে থেকে 20 বছর আগেও বাংলাদেশে নাটক হতো, কিন্তু ওই নাটকে ভালোবাসার গল্পগুলো ছিল স্বামী স্ত্রীর ভালোবাসা অথবা স্বামী স্ত্রীর হওয়ার পথে ভালোবাসা। কিন্তু এখনকার ভালোবাসার গল্পগুলো হচ্ছে র্যান্ডম, যাকে যখন ইচ্ছা ভালোবাসলাম, যার সাথে যখন ঘুমাতে গেলাম, যেটা আমার ভালো লাগে, কেন আমার ইচ্ছা মতো আমি যার সাথে তার সাথে ঘুমাতে পারবো না। কিন্তু সহবাসের পরবর্তীতে কি সম্পর্কগুলো, এই বিচ্ছিন্ন সম্পর্কগুলোর পরবর্তী এইটার মিনিংটা আমাদের সমাজের জন্য কি, সেটা তো ভয়ঙ্কর। আমাদের যে ডিভোর্স, অ্যাংজাইটি, স্ট্রেস বাড়তেছে, তার তো অনেকের কারণ সেটা হচ্ছে সম্পর্ক। স্বামী স্ত্রীর প্রতি লয়াল না, স্ত্রী স্বামীর প্রতি লয়াল না, এবং স্বাভাবিকভাবেই যে যার যত বেশি প্রাপ্তন তার জন্য পরকীয়াটা তত বেশি সহজ, তার জন্য লয়াল থাকাটা অনেক ক্ষেত্রেই কঠিন। এটা স্ট্যাটিস্টিক্যালি ট্রু। সো এই জায়গাটায় আমরা অবশ্যই ভালোবাসার গল্প বলবো, ভালোবাসার দিবস হবে, ভালোবাসার গল্প অনেক জায়গায় বলা হবে, কিন্তু কোন ভালোবাসাকে আমি আমার সন্তানদের সামনে প্রমোট করতেছি আর কোন ভালোবাসাটাকে আমি প্রমোট করতেছি না, কোনটা সুস্থ সম্পর্ক কোনটা অসুস্থ সম্পর্ক, সেটা তো আমাকে বলতে হবে, সেটা তো আসতে হবে। আগে তো আমাকে নিরাপত্তা দিতে হবে, তারপরে আমাকে স্বাধীনতার গল্প বলতে হবে। এটা বলে আমি শেষ করি। একটা মেয়ে আমাকে কাউন্সিলিং এ বলছিল, ইয়াহিয়া ভাই, আমার ছদ্মনাম তানিয়া, তার বয়স হচ্ছে গিয়ে 17। সে বলছিল যে ইয়াহিয়া ভাই, আমি খুব চাই যে আমি রাস্তায় রাত 2টা-3টার সময় হাঁটবো, আমি আইসক্রিম খাবো, কেউ আমাকে বাধা দিবে না, আমার বাবা মা আমাকে কেন এই স্বাধীনতা দেয় না। আমি বললাম আমি নিজে পুরুষ, কারণ মেয়েটার কথা ছিল আমি যদি পুরুষ হইতাম আমাকে দিত, আমি মেয়ে বলে দেয় না। তখন আমি তাকে বললাম যে দেখো আমি পুরুষ, আমি তো সাহস করি না, আমি সাহস করি না রাত 2টা-3টার সময় ঢাকার রাস্তায় হাঁটতে আর আইসক্রিম খেতে। উনি বললো কেন? আমি বললাম নিরাপত্তা নাই, স্বাধীনতা আছে। আমি তানিয়াকে বললাম, তানিয়া তোমারও স্বাধীনতা আছে, তুমি আসলে ঢাকার রাস্তায় 2টা-3টার সময় তুমি হাঁটতে পারবা এবং আইসক্রিম খেতে পারবা, কোনো প্রবলেম নাই, স্বাধীনতা তোমার আছে, বাংলাদেশের আইনে তোমার স্বাধীনতা আছে, কিন্তু তোমার নিরাপত্তা নাই। আমারও পুরুষ হিসেবে নিরাপত্তা নাই। আমার হয়তো রাত 2টা-3টার সময় একরকম ঝুঁকি আছে নিরাপত্তার, তোমার হয়তো আরেক রকম ঝুঁকি আছে। সমাজটা নিরাপদ হওয়ার আগে আমরা নিরাপত্তার জন্য কাজ করব। আমি কেন এমন স্বাধীনতার পথে ছুটবো যে স্বাধীনতায় আমার ঝুঁকি এত বেশি, যে ঝুঁকিটার দায়িত্ব আলটিমেটলি কে নিবে? হ্যাঁ, এরকম হইতেই পারে যে পত্রিকার সংবাদ দিয়ে আমি শুরু করলাম, আপনি হয়তো সেই ছদ্মনামের লিটনকে আপনি হয়তো ফাঁসিতে ঝুলালেন, কিন্তু তানিয়া বা পিঙ্কিরা যখন আসলেই রেপড হয় বা তানিয়া বা পিঙ্কিরা আসলে যখন টর্চার্ড হয়, আপনি লিটনকে শাস্তি দিলেই কি তাদের কষ্টটা সবসময় কমে যায়? অবশ্যই বিচার থাকবে, কিন্তু নিরাপত্তা কি, নিরাপত্তাহীনতার যে কষ্ট, সেই কষ্ট কি আসলেই ঘুচে? তো আমরা ভালোবাসার গল্পগুলা যেন একটু সুস্থ ভালোবাসার গল্প বলি, সেটা আমাদের সবার খুব জরুরি ভিত্তিতে খেয়াল রাখা উচিত।